জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অসুখের অন্ত নেই, ওষুধ খেলেও সারছে না, এমন এরকমটা হয়ে গেলে পরম দয়াল শ্রী ঠাকুর ঠিক কী করতে বললেন, আজকে তা নিয়ে আলোচনা করব। তার সাথে সাথে আলোচনা করব বাইরে গেলে আমরা যেটা সব থেকে বেশি খাই সেটাই খেতে কিন্তু শ্রী ঠাকুর নিষেধ করলেন। কোনটা নিষেধ আছে? শুধু সস্তনী ব্রত নিয়েছি এমন মানুষ নয়, প্রত্যেককেই কিন্তু এই সদাচার সম্পর্কে খেয়াল রাখতে হবে। আর এই সদাচারে ঠিকঠাক থাকি না বলেই আমাদের শরীরে যত অসুস্থতা। তো আজকে সেই নিয়েই কিছু আলোচনা আমরা করব। শ্রী ঠাকুর বলছেন, শ্রী ঠাকুরের কাছে এক দাদা এসেছেন এবং তার নিজের শরীরের বিষয়ে ঠাকুরের কাছে নিবেদন করছেন। শ্রী ঠাকুর বললেন, তোর অসুখটা কি? রোগা বললেন, আমার অসুখের অন্ত নেই, তবে প্রধান অসুখ হলো যা খাই কিছুই হজম হয় না, মাঝে মাঝে জ্বর হয়, মাথাটা প্রায়ই ধরে থাকে, যখন তখন সর্দি লাগে, আরও অনেক রকম উপসর্গ আছে। শ্রী ঠাকুর বললেন, শরীরের সম্বন্ধে বেশি ভাববি না, খুঁতখুঁতে ভাব থাকলে তাতে শরীর আরও বেশি খারাপ করে। আর সবসময় খিদে রেখে খাবি, ভরপেট খাবি না কোনো দিন। কোন জিনিসটা পেটে সয় নিজের মতো করে দেখে শুনে ঠিক করে নিতে হয়। কিছুতেই লোভের প্রশ্রয় দিবি না, যা সহ্য হয় না তা খাবি না। আর খাবার পর কয়েকটা করে গোলমরিচ নুন দিয়ে জল দিয়ে চিবিয়ে খাবি। আর থানকুনি পাতাটা রোজ সকালে খাবি। পেট ঠিক থাকলে অনেকটাই ভালো থাকবি। আর পুদিনা বাটা যদি খাস, ওটা পেট ও সর্দি কাশি দুই দেখবে। পুদিনা পাতা যদি জোগাড় করতে পারেন, যখন চাটনি করছেন টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে যখন চাটনি করছেন, তখন পুদিনা পাতাটা কিন্তু বেটে ওর সাথে দিয়ে দিবেন। পুদিনা পাতা খেলে আমাদের সর্দি কাশির এবং ঠান্ডা লাগার যে প্রকোপ সেটা একেবারেই কমে যায়। তাই পুদিনা পাতা এবং ধনে পাতার চাটনি শ্রী ঠাকুর প্রায়ই আমাদের খেতে বলে থাকেন। এটা যেমন বাতের রোগেও উপকারী, ঠিক সেরকম সর্দি কাশির রোগেও একইভাবে উপকারী। মনের ওপর চোট পড়লে তার থেকে শরীর অনেক সময় খারাপ করে। সংসারে চলতে গেলে মনের উপর চোট আসে। উপযুক্ত মাত্রায় নিয়মিত নাম ধ্যান করলে তাতে মনের স্থৈর্য অনেকখানি বাড়ে। ওতে মানুষ আঘাত ব্যাঘাতে সহসা মুচড়ে পড়ে না, মন সব সময় চাঙ্গা থাকে। মন চাঙ্গা থাকলে শরীর ভালো থাকে তাতে। আর মন চাঙ্গা রাখার পক্ষে যাজনের মতো ওষুধ আর নেই। তাই আমাদের সঠিক সময়ে নাম ধ্যান করা উচিত এবং তার সাথে যাজন কার্যটা চালানো উচিত। যাজনের মতো আর কিছুই নেই। তাই শরীরকে সুস্থ রাখার জন্য, রোগ থেকে দূরে রাখার জন্য নাম ধ্যান এবং যাজনটা লাগে। এতে মন চাঙ্গা থাকে, শরীর ভালো থাকে। যাজনে মানুষ নিজেকে ভুলে থাকে, ওতে শরীরও চাঙ্গা হয়ে ওঠে। একটা গোলাপি নেশার মতো, সব ব্যাপারেই সঙ্গম চাই। এই সমস্ত কথাগুলি শ্রী ঠাকুর ওই দাদাকে বললেন এবং সকালবেলায় প্রতিদিন থানকুনি পাতাটা যেন খেতে না ভুলেন। এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। থানকুনি পাতার অপর নাম হচ্ছে অমৃতা, শ্রী ঠাকুর বলছেন। আর এটা খেলে বহু রোগ সারে। থানকুনি পাতা একাধারে অনেক রোগের ওষুধ। মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না। শরীর থেকে অতিরিক্ত টক্সিনকে বের করতে থানকুনি পাতা বিশেষভাবে শরীরের ওপর কাজ করতে থাকে। আচ্ছা, এরপর কিছু কথা আছে যেগুলো শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করার পর শ্রী ঠাকুর বললেন। কি কি কথা আপনারা একবার শুনে নেন। যেমন দেখুন, একবার জিজ্ঞাসা করলেন, সব ডাল কি চলে? ডাল আমরা যে ডাল খাই ভাতের সাথে, মুসুর মাসকলাই কি খাবো? শ্রী ঠাকুর বললেন, খেলে যে জাত যাবে তা নয়, তবে যথাসম্ভব বাদ দেওয়া ভালো। যথাসম্ভব অনুত্তেজক স্নিগ্ধ করার সহজপাচ্য খাবার খাবে। এটা শ্রী ঠাকুর বললেন। আচ্ছা, আমি যখন আলোচনার শুরুতে একটা কথা বললাম যে সব জায়গায় আমরা যেটা খাই সেটাই শ্রী ঠাকুর আমাদের খেতে বারণ করলেন। আর এমনিতেও দেখবেন আত্মীয় স্বজনের বাড়িতে গেলে এই গরমের দিনে কি ঠান্ডার দিনে কি আমাদের একটা জিনিস খেতে দেন। সেটা কি? সেই খাবারটা কেন খাবো না? সেটা হচ্ছে শরবত। শ্রী ঠাকুর কিন্তু বাইরে গিয়ে শরবত খেতে একদম নিষেধ করলেন। কেমনভাবে নিষেধ করলেন? একদম কারণ দেখিয়ে নিষেধ করলেন। দেখুন, শরবত খাওয়া সম্বন্ধে কি বলেন যতীনদা বলেন, শরবত খাওয়া সম্পর্কে কি বলেন, শরবত খাওয়া সম্বন্ধে কি বলেন? শ্রী ঠাকুর বললেন, যাতে ইনফেকশন না হয় সেই জন্য যেখানে সেখানে খেতে বারণ করি, তাই যথাসম্ভব অ্যাভয়েড করা ভালো। তাহলে শরবতটা কিন্তু আমরা বাইরে বেরোলেই খাই, এটা সবসময় অ্যাভয়েড করে চলবেন। এটা খেলে আমাদের শরীরে অনেক রকম রোগ জীবাণু
আসে। আর যেখানে সেখানে খেতে কেন বারণ করেন? যাত্রার হাতে কেন বারণ করেন? যাত্রার হাতে খেতে কেন বারণ করেন? এর একটা নির্দিষ্ট কারণ আছে। হ্যাঁ, আমরা হয়তো মনে করি যে এই ঠাকুরের দীক্ষা নেওয়ার পর আমাদের খাওয়াটাই উঠে গেল, কিন্তু না, এই ঠাকুরের দীক্ষাটা নেওয়ার পর সদাচার কী জিনিস আমরা সেটা কিন্তু শিখেছি, অন্যভাবে আমরা শিখিনি। আর সদাচারে যে আমাদের শরীর কত ভালো থাকে, শরীর মন কত তাজা থাকে, এটা যারা ঠিকভাবে পালন করে তারাই জানে। রেস্টুরেন্টে খাওয়ার কথা শ্রী ঠাকুর অনেক দিন বারণ করেছেন। এতে করে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়, পেটে জীবাণু যায় অনেকটাই। একই আমরা শরীরকে সুস্থ রাখতে পারছি না। আমাদের শরীরে যে খারাপ ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলি মানে যখন একদম জীবিত হয়ে যায় তখন আমাদের শরীরে খারাপ ব্যাকটেরিয়া অনেক প্রবেশ করে গেলে তখন আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ হয়। আর সেটা আমরা নিজেরাই হেল্প করি বিভিন্ন জায়গায় যেখানে সেখানে খেয়ে, এতে করে আমাদের শরীরে অনেকটি জীবাণু আসে। তো শ্রী ঠাকুর বললেন, কালিদাস একবার ঠাকুরকে বলেন চিড়ে খাওয়ার সম্পর্কে কী বলেন? ঠাকুর বলেন গরম জল দিয়ে ধুয়ে খেতে পারো। অনেক সময় আমরা চিড়ে যখন খাই অনেকে ধুই না, অনেকে আবার ধুই ঠান্ডা জল দিয়ে যেমন তেমন করে ধুয়ে নি, কিন্তু ঠাকুর বললেন যে গরম জলে কিন্তু চিড়ে ধুতে হয়, তবে চিড়ের মধ্যে যে নোংরাটা থাকে সেটা চলে যায়। সংক্রমণ এবং সাম্যহারা উত্তেজনা যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে আহার্য নিয়ন্ত্রণ করবে। আরও একটা কথা সেটা হচ্ছে হজম না হলে, অনেক সময় যেটা খাচ্ছি সেটা হজম হচ্ছে না, হজম না হলে ঠিক কী করণীয়? হজম না হলে আমরা সঙ্গে সঙ্গে ওষুধ খেতে যাই। ঠাকুর একটা কথা বললেন, সেটা হচ্ছে প্রতিদিন খাবারকে নুন এবং গোলমরিচ সেটাকে চিবিয়ে খেতে বললেন, যেটা আমাদের প্রত্যেককেই করতে হবে। আচ্ছা চলুন আরও একটা কথা আমি বলি, যে রবীন্দ্র একবার বললেন, আপনার কথা থেকে আজ আমার শারীরিক অসুস্থতার কারণ সম্বন্ধে আমি অনেকখানি বুঝতে পারলাম, কিন্তু এর আগে আরও কিছু বিষয় আলোচনা হয়েছে, সেটা আমি এখন আর বলে আলোচনাটাকে বড় করছি না। এই যে যেখানে সেখানে খাওয়া, যাত্রার হাতে খাওয়া নিয়ে অনেকেরই মনে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নের উত্তর শ্রী ঠাকুর এত সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন। এমনভাবে বুঝে নিলে আমরা প্রত্যেকে যেভাবে ঠাকুরকে ভুল বুঝছি, এই ভুল বোঝাটা কিন্তু একেবারে চলে যাবে। একবার শুনে নেন। প্রফুল্লতা বলছেন, ঠাকুর আপনি যে বিপ্রের যেখানে সেখানে খাওয়ার বিষয় অত নিন্দা করলেন, কিন্তু অন্য বর্ণের অন্ন খেলেই কি বিপ্রের জাত যায়? আচ্ছা, বিপ্র বলে এখানে উল্লেখ করা হয়েছে, অন্ন খাবার যে ব্যাপারটা, যার তার হাতে কিন্তু অন্ন খাওয়াটা নিষেধ আছে ঠাকুরের। শুনুন, ঠাকুর বলছেন আমি তা বলবো কেন, আমি বলেছি অসংস্কৃত ও অসদাচারী যারা, তাদের হাতে খাওয়া ঠিক নয়। এটা ভালোভাবে শুনুন। যারা সদাচার পালন করে না, ধরুন আপনাকে কেউ খেতে দিচ্ছে, সে হয়তো হাতটাও ভালো করে ধুচ্ছে না। আপনি কোনো দোকানে হয়তো চা খাচ্ছেন এবং কাপে চা খাচ্ছেন, সে কাপটা অন্য লোক খেয়ে গেছে, সে কাপটা ভালোভাবে পরিষ্কার হলো না, আপনাকে দেওয়া হলো, সেটা কি সদাচার পালন করে আপনি খেলেন? আপনার সাথে কি সদাচার হলো? আগে এই কথাটা ভাবুন। তাই ঠাকুর বলছেন অসংস্কৃত ও অসদাচারী যারা, তাদের হাতে খাওয়াটা ঠিক নয়। দ্বিজ সংস্কারী যারা, সদাচারী যারা, তাদের পরস্পরের অন্য পরস্পর খেতে পারে, তবে এ নিয়ে কোনো জোরাজুরি চলে না। ধরো তুমি উপনয়ন নিয়েছো, মোটামুটি সদাচার পালন করে চলো, তাই বলে তোমার বাড়িতে কোনো বিপ্র আসলে যে বুড়ি তাকে রান্না করে খাওয়াবে সে কিন্তু ঠিক নয়। তার আলাদা রান্নার ব্যবস্থা করে দেওয়াটাই সমীচীন। যদি সে নাছোড়বান্দা হয়ে তোমার হাতে খেতে চায়, তাও প্রতিনিবৃত্ত করতে বিশেষভাবে চেষ্টা করা উচিত। যদি দেখো তাতে সে খুব ব্যথিত হচ্ছে, সেক্ষেত্রে এমনও তোর খাদ্য দিতে পারো যাতে তোমার বা তার বৈশিষ্ট্য ব্যাহত না হয়। কিন্তু তোমাদের তরফ থেকে বিপ্রকে পক্ষ অন্ন খাওয়াবার আগ্রহ অপরাধজনক। আমার মনে হয় কোনো সদাচারী বিপ্রের বাড়িতেও যদি কোনো সদাচারী বৈশ্য যায়, বিপ্রেও তাকে জিজ্ঞেস করা উচিত সে সব পাক খাবে না তাকে আলাদা পাকের ব্যবস্থা করে দেবে কিনা। তাতে বৈশ্য হয়তো বলবে, সে কি কথা, আপনাদের প্রসাদ পাবার জন্যই তো এসেছি, তখন তাকে নিশ্চিন্ত মনে অন্ন দেওয়া চলে। আর বৈশ্য যদি স্বপাকী হয়, তবে বিপ্রও তার আলাদা পাকের ব্যবস্থা করে দেবে সশ্রদ্ধভাবে, সাগ্রহে। নিজেরও অপরের বৈশিষ্ট্যকে শ্রদ্ধা ও সংরক্ষণ করে চলায় সভ্যতার একটা গোড়ার কথা। বিপ্র যদি উদারতার নামে নিজের বৈশিষ্ট্য খোয়ায়, তাতে তার যেমন অকল্যাণ, অন্যেরও তেমনি অকল্যাণ। বিপ্রের যদি শ্রদ্ধাকর্ষী আচার না থাকে, তবে বিপ্রেতর বর্ণের শ্রদ্ধা সে আকর্ষণ করতে পারবে না, তাতে সে তাদের উপকারে লাগতে পারবে না।
কিন্তু আমি কই বাপু, আমাদের যতই গালাগালি দাও, ভেবে দেখো আমরা যা কই তাতে ব্যক্তিগতভাবে তোমার সুবিধা বজায় থাকে কি না। আর আমি হলফ করে বলতে পারি, আমাদের যা কথা তা মেনে চললে কোনো সত্তারই অসুবিধা হবার কথা নয়। কিন্তু ভেবে দেখবি তো পাগল, সত্তার জন্য প্রবৃত্তি না প্রবৃত্তির জন্য সত্তা? প্রবৃত্তির তাবেদারি যদি করিস সত্তাকে দিয়ে, তুই দাঁড়াবি কোথায়? বাঁচতে তো চাস না মতলব অন্য কিছু? এইভাবে ঠাকুর বললেন। আমাদেরকে সদাচার পালন করে খেতে হবে, শ্রদ্ধাকে বজায় রেখে সব কিছু দেখে শুনে আমাদের কিন্তু খাদ্যটা গ্রহণ করতে হবে। আমার এক ভাই বর্তমান আচার্যদেবের হাতে সৌভাগ্যবশত স্বস্ত্যয়নী পেয়েছেন। তো স্বস্ত্যয়নী পাওয়ার পরে ভাই একবার দাদাকে জিজ্ঞাসা করছেন, দাদা কোথায় খাওয়া বারণ, কী কেমন কি খাবো আপনি যদি বলে দেন। তো আচার্যদেব দাদা বললেন যে সদাচার বজায় রেখে তোমার যেখানে মন চায় তুমি সেখানেই খেতে পারো। এক কথায় সুন্দরভাবে উত্তর দিলেন। ব্যাপারটা সেখানেই যে আমার মন যদি চায় সেখানে আমি খেতে পারি, এটাই আচার্যদেব বলেছেন। তাহলে খাওয়াটা সবসময় নিজের কাছে। যত সদাচার পালন করবেন, যত ভালোভাবে থাকবেন, তত আপনার শরীরও ভালো থাকবে। সদাচারটা সম্পূর্ণ শ্রী ঠাকুর শরীরের জন্যই বিধানটা দিয়েছেন, অন্য কিছু নয়। ঠাকুরের নিয়ম, ঠাকুরের পদ্ধতিগুলো এই জন্যই আমরা যাতে ভালো থাকি। আমরা যদি পালন করি তবে তো ভালো থাকবো, পালন না করলে কোথা থেকে ভালো থাকবো? কথা তো এইটাই। এইভাবে এগিয়ে চলুন। খাওয়া সম্পর্কে আরও বিভিন্ন রকম প্রশ্ন যদি কমেন্টে আসে, আমি উত্তর খুঁজে আপনাদের সামনে আলোচনা করবার চেষ্টা করব। আজকে আলোচনা এই পর্যন্ত। জয় গুরু।